খুঁটি পূজা হলো একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান যা দুর্গাপূজা প্রস্তুতির সূচনাকে নির্দেশ করে। দুর্গা মণ্ডপের স্থানটিকে পবিত্র করার এবং আসন্ন উৎসবের জন্য আশীর্বাদ প্রার্থনা করার একটি প্রতীকী উপায়। ৭৯তম বর্ষে পদার্পণ করল ত্রিধারার দুর্গাপুজো এবং এবছরের থিম অকাল বোধন। ৫ই জুলাই ২০২৫ শনিবার সকাল ১০ ঘটিকায় পূজার সাধারণ সম্পাদক শ্রী দেবাশিস কুমার এবং সভাপতি শ্রী অম্লান বসুর উদ্যোগে খুঁটি পুজো সুসম্পন্ন হল। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। চমক কিনা জানি না, তবে মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য নিশ্চয়ই নতুনত্ব কিছু থাকবে। তবে সেটা কি থাকবে আমরা এই মুহূর্তে বলতে পারবো না, তার কারণ আজকে থেকে কাজ শুরু হবে। কাজ এগোলে বোঝা যাবে যে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে কিনা। আমি এখন একটা বললাম, দেখা গেল সেটা হলো না, তাহলে আমাদের তখন ফেস লস হয়ে যায়। তাই সেটা আমরা চাইবো না, কাজ এগোক তারপরে বলবো। আমি সকল দর্শককে শুভ উল্টো রথের শুভেচ্ছা জানাই, আর প্রভু জগন্নাথকে যে প্রার্থনা করি, প্রভু জগন্নাথ সকলকে শান্তিতে সুখে সমৃদ্ধিতে রাখুন। চমক মানে এবারে কোনো সেরকম ভাবে বার্তা বলতে পারি না, তবে একটা মন্দিরের কনসেপ্ট পারবেন, পুরনো মন্দিরে অনেকটা একটু মেলানো মেশানো, তবে নতুনত্বটা কম, পুরনোটাকে আমরা ইয়ে করতে চাইছি। আপনারা সকলে তাকে চেনেন, খুঁটি পুজো এই অঞ্চলের বিধায়ক। বলবো যে খুব দুর্গাপুজোটা যেন খুব শান্তিপূর্ণ হয়, এইটাই বলার। কারণ এত লোক রাস্তায় নামে, প্রচুর মানে আমাদের সারা পশ্চিমবঙ্গ থেকে কলকাতায় লোক ঠাকুর দেখতে আসছে, তাই সবাইকে বলবো একটু শান্তিপূর্ণ ঠাকুর দেখুন, কিন্তু শান্তিপূর্ণ। খুঁটি পুজো মানে, আমি বাঙালি হিন্দু, আমাদের খুঁটি পুজো মানে একটা আনন্দের দিন। দুর্গা পুজোকে বাঙালিরা, হিন্দু বাঙালিরা যারা পছন্দ করেন এরকম মানুষ খুঁজে পেতে পাওয়া যাবে। তো যেহেতু দুর্গা পুজোর একটা স্মেল অলরেডি ঢুকে গেছে, খুব আনন্দ হচ্ছে, মানে ইতিমধ্যেই শিহরিত খেলছে শরীরে যে দুর্গা পুজো এসে গেল। সত্যি সত্যি আর 2 মাস পরে মানে 60 দিন বাদে দুর্গা পুজো ন্যাচারালি। আর বিশেষ করে এই যে ত্রিধারার পুজো, এটা একটা আমাদের খুব প্রিয় পুজো। তার কারণ হচ্ছে ছোটোবেলায় বাড়ির থেকে খুব সামনে, আমি ভবানীপুরের ছেলে, তো আসতাম ঠাকুর দেখতে ত্রিধারা। আর এখন এই জন্যে যে এখন আমরাও একটা ছোটোখাটো পুজো করি, ত্রিধারায় বেশি ভিড় হলে এই ভিড়গুলো সব আমাদের দিকে যায়, সেইটাও আমরা দেখি যে কত ভিড় হচ্ছে ত্রিধারায়। তো ন্যাচারালি ত্রিধারা পুজো আমাদের খুব আকৃষ্ট করে, ভালো পুজো, ত্রিধারায় সুন্দর পুজো হয়। আমরা অনেক রকমভাবে ত্রিধারা পুজোতে জড়িত। আশা করব ত্রিধারা এবারও ভালো পুজো করবে, এবং দুর্গা পুজো মানে আপনার আমার সকলেরই একটা আনন্দের দিন। দুর্গা পুজো এসে গেল, সবাই আনন্দ। ধন্যবাদ। ত্রিধারার খুঁটি পুজো বরাবরই একটা জায়গা করে দিয়েছে, মানুষের একটা আকর্ষণের বিষয়বস্তু হয়ে তুলেছে। আর শুধু কলকাতার বুকে না, আজকে ত্রিধারা বাংলার বুকে, ভারতবর্ষের বুকে একটা শ্রেষ্ঠ পুজো হয়েছে। মানুষ কলকাতায় পুজো দেখতে আসলে ত্রিধারা পুজোটা দেখবে। হ্যাঁ, ভালো লাগছে। ত্রিধারার পুজো সবসময় খুব ভালো হয়, আর আজকে উল্টো রথ, আজকে মাসির বাড়ি থেকে তার নিজের জায়গায় আসবেন জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা, সবাইকে নিয়ে সবাইকে উল্টো রথের শুভেচ্ছা অভিনন্দন। খুব ভালো লাগছে। আমি তো পাশের ওয়ার্ডের কাউন্সিলর, আমি এর সঙ্গে যুক্ত আছি, অনেক বছর ধরে আসছি। আর দেবাশিস কুমার মহাশয় এটা যে হাইটে নিয়ে গেছেন এবং তার সমস্ত টিম, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। একটি নামকরা পুজো আমাদের কলকাতা শহরের, আমার খুব ভালো লাগছে। ত্রিধারা প্রতি বছরই কিছু না কিছু নতুন দেওয়ার চেষ্টা করে। এবছরও আশা করছি আপনাদের জন্য অনেক কিছু আছে আমাদের ঝুলিতে, যেটা আপনাদেরকে আমরা দেখাতে পারবো, দিতে পারবো, সেই আনন্দটা দিতে পারবো। তাই আজ থেকে প্রস্তুতি শুরু হলো, প্রথম খুঁটি লাগানো হলো। দুর্গাপুজোর সময় আপনারা আসবেন এবং আশা করি যেই প্রত্যাশা আপনাদের ত্রিধারার থেকে থাকে সেটা ত্রিধারা পূরণ করতে পারবে।
দেখো ত্রিধারার তো প্রত্যেক বছর একটা চমক থাকেই, আর প্রত্যেকটি দর্শক যারা আসেন দক্ষিণ কলকাতায় তাদের কিন্তু ত্রিধারা লিস্টে নামে থাকেই। সুতরাং ত্রিধারার পক্ষ থেকে প্রত্যেকটি দর্শককে আগাম শারদ শুভেচ্ছা, এবং অবশ্যই কিন্তু আসতে হবে। আর ত্রিধারায় আসলে আপনারা জানেন যে খুব সুন্দর করে সুষ্ঠুভাবে মাতৃদর্শন হয়।